গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে দেখো আমি সকাল, এখন বাজে 6:30। তো এখন আমি বেরিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসতে। তার কারণ তোমাদের দাদাভাই হাঁটতে গেছিলো, কে জানে ঘড়ি নিয়ে গেছিলো কি না জানি না। তো এতটা লেট করছে আসতে, তো আমাকেই বাধ্য হয়ে রেডি হতে হলো মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য। কোনো রকম ম্যাগি করে দিলাম, ম্যাগি খেয়ে গেল, নিয়ে গেল। আর সাথে দেখো এই যে এই ব্যাগটা নিয়েই আমি চলে গেছি, কারণ এই ব্যাগটা নিলে এর মধ্যে টাকা থাকবে। কিন্তু বিশ্বাস করে একটা টোটো পাইনি, এত অসুবিধা হচ্ছিল যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, অথচ গেটও বন্ধ হয়ে যাবে, এই রকম সিচুয়েশান। তো তারপর দেখছি তোমাদের দাদাভাই সামনে থেকে আসছে হেঁটে হেঁটে। তো তোমাদের দাদাভাই বললো, দাও আমাকে ব্যাগটা, তুমি চলে যাও। তো তোমাদের দাদাভাইকে ব্যাগটা দিলাম, চলে আসলাম। তো এখন আমি যাব, এবার একটু ফুল টুল তুলবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর। এবার পরে মুছবো, ফুল তুলবো আগে, তারপর মুছবো, তারপর স্নান করব, তারপর বাকি কাজ করব। তো চলো দেখতে থাকো। আর এই যে সকাল সকাল এইরকম রাস্তা দিয়ে যদি হাঁটতে পারি খুব ভালো লাগে, কিন্তু সবসময় তো সম্ভব হয় না, কারণ সবসময় ঘুম থেকে উঠেই মেয়ের জন্য টিফিন করা, টিফিন করে তাড়াতাড়ি করে ওকে স্কুলে পাঠানো, তারপর আমার নিজের ঘরের কাজ শুরু হয়ে যায়। তো এই রকম হাঁটতে গেলে এই রকম যদি চারিদিকে গাছপালা, সবুজ ঘাস দেখতে পাই, সত্যি খুব ভালো লাগে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে যেও, আমার চ্যানেল একদম নতুন। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এখন দেখো 6:30 বাজে, কত রোদ উঠে গেছে। আমাদের দুধের কৌটোটা এখানে পড়েই আছে, এখনও দুধওয়ালা আসেনি। 6:45টার দিকে দুধ আসে। আর এই যে আমাদের বাগানটা দেখো, এই গরমকাল আসলে বাগানটা বেশ সুন্দর, মানে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এবার এখানটায় 1 বছর আগে রিলস করেছিলাম, এখন আবার রিলস করতে পারবো। তো খুব ভালো লাগে এই জায়গাটা রিলস করতে, কারণ আর এখানে সাপও আছে, সেই জন্য ভয়ে এখানটা আমি আসি না রিলস করতে। কিন্তু এখন অনেকটা মানে বাগান অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা জঙ্গলগুলো মানে গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, মরে গেছে। তো জায়গাটা বেশ এবার ঠিকঠাক আছে, কারণ বর্ষাকালে অনেক জঙ্গল হয়ে যায়, তারপর শীতকালে সাপেরও উৎপাত থাকে, গরমেও থাকে, শীতে শুধু একা না, শীতে জঙ্গলও হয়ে থাকে। আর ওইদিকে মুরগিগুলো, মা গুড মর্নিং বলো। তো মা এখন ঘুম থেকে উঠলো, মা অনেক সকালেই উঠে যায়, কিন্তু এখন মানে একদম পার্মানেন্টলি উঠলো। তো এখন গুড মর্নিং তোমাদের সবাইকে বলে দিল। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি গোপালকে অন্নভোগ দেবো, তো সেই জন্য আমি আজকে গোপালের জন্য অন্ন রান্না করছি, আর তার সাথে মুগ ডাল আর একটু গোল গোল আলু ভাজা করব। তো সবসময় বেশি কিছু পারি না, যেমন পারি তখন তেমনই দিই। তো আজকে আমি শুধু আলু ভাজা আর মুগ ডাল দিয়ে গোপালকে অন্নভোগ দেবো। আর এখানে দেখো অন্নভোগ হয়ে গেছে, মাম্মা এদিকে আয়। আর এখানে ডাল হচ্ছে, এখানে একটু ডাল দেখিয়ে দে। এই যে এখানে ডাল হচ্ছে, এখনো আলু কাটিনি, আলু কেটে আলু ভাজা করব। তো আমি যেদিন গোপালকে অন্নভোগ দিই একটু দেরি হয়, আমার একটু অসুবিধা হয়ে যায়, আমার গোপাল সোনারও খেতে লেট হয়ে যায়। তো চলো, কোনো ব্যাপার না, ও নিশ্চয়ই বুঝবে, মায়ের অনেক কাজ আছে সেই জন্য। তো বন্ধুরা দেখো, এরকম গোল গোল আলু ভাজা করছি, আমি কাটছি। বাচ্চারা গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, তো সেই জন্য আমার গোপালের জন্য আমি গোল গোল আলু ভাজা করি। যেদিন যেরকম পারি সেই দিন সেরকম দিই, প্রতিদিন তো করা সম্ভব হয় না, মাঝে মধ্যে দিই। তো মাঝে মধ্যেই যখন যেরকম আমার গোপাল আমাকে জোটায়, সেরকমই আমি গোপালের জন্য ভোগ বানাই।
তেল ছেটাবে না তো? না রে, हमको डर लगता है। তো বন্ধুরা আমি এখন আলু ভাজা করছি। উপাসনার জন্য অন্নভোগ সাজিয়ে নিয়েছি। এইখানে ডাল আর ওখানে আলু ভাজা করছি। গরম গরম আলু ভাজা হলেই অন্নভোগ দিয়ে দেবো গোপালকে। কথায় আছে গোপালের যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা ঠিক গোপাল চেয়ে নেয়, ও আগে থেকেই মনে জানান দিয়ে দেয়। তো কদিন ধরে আমার খুব গোপাল সোনাকে অন্নভোগ দিতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের পরিস্থিতি তো তোমরা জানোই। তো আমি ভাবলাম যে চলো গোপাল, ও খুব ভালো করে জানে ওর গরিব মা বাবার কাছে এসছে। ওর গরিব মা বাবা যতটা পারবে, যতটুকু পারবে ততটুকুই ওকে খাওয়াবে, কখনো ভালো তো কখনো মন্দ। তো আজকে আমার গোপালের জন্য এই আলু ভাজা আর ডালটাই আমি পারলাম জোগাড় করতে। তো গোপাল সোনা আশা করি ও সেটা খুব আনন্দ করে খাবে। তো বন্ধুরা ওকে আমি সব সময় প্রত্যেক বেলাতেই আগে আমি খাইয়ে দিই, তারপর ওকে বলি তুই নিজে নিজে এবার খেয়ে নে। কেনা কেনা কেনা, ওরে আমার লাড্ডু, ওরে আমার লাড্ডু, খাও খাও খাও, এনো খাও, সবটা খেয়ে নেবে। হ্যাঁ, খাও খাও খাও। আরে বাবা রে, আলু ভাজা খাচ্ছে দেখো আমার গোপাল, আর একটু খাও। তো বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের মনের ব্যাপার, মন থেকে যেটা চাইবে সেটাই। আসলে গোপাল সোনাকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করছি বলে আমি ওকে এভাবেই আদর করে খাওয়াই। মা যেমন পেরেছি তেমন তোমাকে ভোগ দিয়েছি, তুমি সবটা খেয়ে নেবে। হ্যাঁ, এবার ওকে আমরা একা একা খেতে দিই, ও নিজে হাতে মন ভরে খাক, তারপরে আবার আসছি। ওর মুখটা একটু মুছে দিই। হাসি দেখো ভাতু খেয়ে। এবার আমি ভোগ প্রসাদটা খুব সুন্দর করে মেখে নেব, মেখে নিয়ে তারপরে সবাইকে বাটি বাটি করে দিয়ে দেব। নিচেও আমার শাশুড়ি মা আর আমার ভাসুর আছে, আর ওপরে আমরা তিনজনা আছি, তো পাঁচজনার জন্যই নিয়ে নেব। নিয়ে দেখো শাশুড়ি মা আর ভাসুরকে দিয়ে দিলাম, আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিলাম। তো মেয়েও খেয়েছে, এবার আমি নিজের জন্য নিলাম। এই হচ্ছে অমৃত, এই প্রসাদটা সত্যি কিছুই নেই, অথচ যেন অমৃতের মতো লাগছে স্বাদটা খেতে। তো বন্ধুরা আমিও খুব তৃপ্তি করে আমি ভোগ প্রসাদ খেলাম গোপাল সোনার। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে দোকানের জন্য। এই ব্যাগের মধ্যে আছে অনেক কিছু, আলু সেদ্ধ, তারপর মটর, ছোলা, সব কিছু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর অনেক কৌটো, চামচ, সব কিছু প্রতিদিন নিয়ে আসে মাঝে, আবার যাওয়ার সময় আবার নিয়ে যায়। তো বন্ধুরা এত খাটাখাটনি করার পর তারপর যখন মানে দোকানে সেলিংটা কম হচ্ছে, তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। জানি না কেন সবাই বলে খুব স্বাদ হয় ওর ঝালমুড়ি, কিন্তু নতুন দোকান বলে নাকি জানি না, একদম কিন্তু বিক্রি বাট্টা নেই, কোনো রকম দিন আনা দিন খাওয়া। তো দেখো বন্ধুরা এরপরে মেয়েকে যাচ্ছি আমি টিউশন দিয়ে আসতে। আজকে আমি আর পৌঁছাবো না একবারে, আমি শুধু রাস্তাটায় দাঁড়াবো, মেয়ে পৌঁছে মানে চলে যাবে। তো মেয়ে আমাকে বলছে মা এসো তাড়াতাড়ি, লেট হয়ে গেছে, তো সেই জন্য তো আমিও যাচ্ছি ওর পেছন পেছন ভিডিও করতে করতে। এই আমার একটি মাত্র মেয়ে, ওকেই মানুষ করার জন্য এত চিন্তা, এত ভাবনা, জানি না কি করে পারবো, ও কোন কিভাবে পড়াশুনো করবে, কোথা থেকে এত টাকা পাবো কিছু জানি না। তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো, আমার মেয়েটাকে যেন আমি মানুষ করতে পারি, ওকে যেন, ওর যেন কোনো টাকা পয়সার জন্য যেন কোনো কিছুতে না ঠেকে, এটাই আমাদের মানে চিন্তা। তোমাদের দাদাভাই ঝালমুড়ির দোকান আর কতটা কি হয় বলো, আর আমার বাকির ব্যবসা, ধারের ব্যবসা, এতেই বা কতটা কি হয়। তো বন্ধুরা মেয়ে তো চলে গেছে টিউশন, আর এখানে আমি আবার রেডি হয়ে গেছি সন্ধেবেলা কাস্টমারের বাড়ি যাওয়ার জন্য। ভাবলাম চলো আমি কিভাবে যাই, ব্যাগটা কোথায় নিই কাঁধে, তো সেটাই তোমাদের সাথে একটু আয়নার মাধ্যমে কাস্টমারের বাড়িতে। তো কালকে একটা কাস্টমারের বাড়িতে গেছিলাম, তো তখন একটা নাইটি নিয়েছিল, তো সেই নাইটিটা চেঞ্জ করবে, তো সেই জন্য আবার যেতে হচ্ছে। তো চলো যাই, এখন বাজে সন্ধে 7টা। তো ওখান থেকে কাস্টমারের বাড়িতে যাব, নাইটি চেঞ্জ করবে, চেঞ্জ করুক, করে তারপরে এসে মেয়েকে আবার টিউশন থেকে আনতে যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা।
তো কাস্টমারের বাড়িতে বলতে কাস্টমারের দোকানেই চলে এসেছি। এটা হচ্ছে সেই পয়লা বৈশাখের দিন যেই পার্লারটা এসেছিলাম বান্ধবীর, সেই পার্লারটায় এসেছি। ওই নাইটি নিয়েছিল কালকে, তো সেই নাইটিটা চেঞ্জ করবে। আমরা আমি এসেছি আমার পয়লা বৈশাখে যেই বান্ধবীর দোকানে এসেছিলাম সেই বান্ধবীর দোকানে এসেছি। তো বন্ধুরা দেখো, কালকে আমার শুক্রবার, তো আমি সব কিছু ধুয়ে মুছে গ্যাসটা একদম মুছে রেডি করে নিয়েছি। কালকে সকালবেলা মামামের যেহেতু স্কুল আছে, তখন ধোয়ার একদম সময় পাবো না, আমরা শুক্রবারে নিরামিষ খাই, তো সেই জন্য সব গ্যাসটা পুরো মুছে নিয়েছি। আর এখানে দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি। আর আর এইখানে দেখো সব কাপড়গুলো, হাঁড়ি ধরার কাপড়গুলো সব কেচে নিয়েছি। গ্যাস মোছার রুমাল এটাও আমার কাচা হয়ে গেছে। তো সব কিছু একদম টিপটপ করে রেডি করে রেখেছি, সকালবেলা শুধু উঠে রান্না করলেই হবে। মেয়েকে আনতে গেছিলাম টিউশন থেকে, তো আনতে গিয়ে মাম্মাম বলল যে মা একটুখানি কিছু খাবো, তো মাম্মামকে একটা চিকেন পকোড়া খাওয়ালাম, চিকেন কাটলেট বোধহয় খাওয়ালাম। আর যার কাছে পড়তে যায়, যার বাড়িতে, সেই বাচ্চাটাকে একটা দিয়ে আসলাম চিকেন পকোড়া। আর ওরা আমাকে দেখো তার আগেই বলেছে, ফোন করে ডেকেছিল যে এঁচোড়টা মানে এনেছে, বাপের বাড়ি থেকে এঁচোড় এনেছে, তো আমার জন্য একটা এঁচোড় রেখেছে। এই যে দেখো, এই এঁচোড়, যতগুলো এঁচোড় খেয়েছি সব কিন্তু গাছের একদম টাটকা এঁচোড়। বাজার থেকে একটাই কেনা হয়েছে শুধু, তাও সেটা পাচনের দিন। আর বাকি সব কিন্তু সামনের বাড়ির আমার এক কাকিমা, ওরা দিয়েছে দুটো এঁচোড়। এই যেই কাকিমার বাড়িতে খেয়েছিলাম সেই কাকিমা দিয়েছে একটা এঁচোড়। তারপরে আবার এরা দিয়েছে, আবার আমার ননদের বাড়ি থেকে দুটো এনেছে। মানে এই বছর আমরা টাটকা টাটকা একদম গাছের পাড়া একদম সবজি এঁচোড় খেয়েছি আর কি। তো যাই হোক, আমার এঁচোড় খুব ভালো লাগে, খুব পছন্দের। আর সেটা যদি গাছের হয় তাহলে তো আরও স্বাদ বেড়ে যায়। যেমন করেই রান্না করি খুব স্বাদ লাগে, মানে খেতে খুব ভালো লাগে। তো কালকে যেহেতু শুক্রবার, কালকে এঁচোড়টা করবো, নিরামিষই করবো, খুব ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো আমার গ্যাসটা একদম পুরো টিপটপ করে মুছে রেখেছি, আমার নিজেরও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমাকে সাপোর্ট না করলে আমার একদম সাবস্ক্রাইব বাড়ছে না। জানি না তোমাদের বোধহয় পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কিছু জানি না, বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, সেটা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো সেটাও জানিও, ভালো না লাগলে সেটাও বলো। কীরকমভাবে আমি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানিও। তো বন্ধুরা, আমাদের এই জীবন সংগ্রামে তোমরা একটু আমাদের সাপোর্ট করো, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সকলকে সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।